সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে র্যাব। ২০০৪ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ সংক্ষেপে র্যাব নামে একটি ব্যাটালিয়ন গঠন করা হয় এবং সেই ব্যাটালিয়ন আপনারা জানেন যে শীর্ষ সন্ত্রাসী, দাগী আসামি এবং জঙ্গি দমনে অনেক ভূমিকা পালন করেছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর জন্য এই দমনকে এলিট ফোর্স হিসাবেও ঘোষিত করা হয়েছে। কিন্তু কিছু কিছু কাজ তারা খারাপ করেছে, অর্থাৎ তারা আইনের লোক হয়েও বেআইনিভাবে অনেকগুলো কাজ করেছে। এজন্য এখন অনেক তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গুম সংক্রান্ত কমিটির প্রধান তিনি হচ্ছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলছেন এই র্যাবকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ র্যাবের সন্ত্রাসী কার্যক্রমের কাছে জড়িত, এই জন্য র্যাবকে বাদ দিতে হবে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭টি খুন এবং ছাত্র লিমনকে পায়ে গুলি করে আহত করা, এছাড়াও আরও অনেক চিটাগাংয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, গুলি করে অনেককে হত্যা করা হয়েছে। সেই ব্যাপারগুলো এখন সামনে এসেছে। তবে আপনারা জানেন যে ৮টি বাহিনীর সমন্বয়ে গঠিত এই র্যাব, অর্থাৎ ৮টি বাহিনী থেকে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর সহ বিভিন্ন আনসার থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর থেকে বাছাইকৃত ৮টি ব্যাটালিয়ন ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে র্যাব গঠন করা হয়েছে, তারা কিন্তু আসলে খুব সাহসী এবং বিজ্ঞ এবং তারা খুব আন্তরিকভাবে কাজ করে। এই জন্যই তাদেরকে এই এলিট ফোর্স হিসাবেও ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন যদি সেই র্যাপিড অ্যাকশনকে বাদ দেওয়া হয়, অর্থাৎ র্যাবকে যদি বাদ দেওয়া হয়, তখন দেশের হয়তোবা সন্ত্রাস এবং জঙ্গির উত্থান হতে পারে, এমনটা আশঙ্কা করছেন অনেকেই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ধরনের সংস্কার নাকি সরাসরি বাদ, এ নিয়ে এখন চলছে অনেক তর্ক বিতর্ক কিংবা তাদের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। তবে যেটাই হোক, আমরা চাইব বাংলাদেশ যেন সুন্দরভাবে থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আসলে নিয়ন্ত্রণের ভিতর থাকে। বর্তমানে অবশ্য আইন শৃঙ্খলা অনেকটা দুর্বল হয়ে গেছে। আমরা জানি যে এখন শিশু কিডন্যাপের সংখ্যা অনেক বেড়ে গেছে, ডাকাতির সংখ্যা অনেক বেড়ে গেছে। এইগুলিকে আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেগুলি কতটুকু তারা কন্ট্রোল করতে পারছে, সেটা প্রশ্ন রয়ে গেছে। এবং এখন যদি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবকে যদি বাদ দেওয়া হয়, তখন দেশে সন্ত্রাস কিংবা জঙ্গি কিংবা দাগী আসামিরা তারা হয়তো বুক ফুলিয়ে চলার সাহস পাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।